पूर्वी खबर। यूनाइटेड फोरम ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन की तरफ से रानीगंज के टीडीपी कॉलेज में टीडीपी के इंचार्ज से मुलाकात की गई और 16 तारीख को कॉलेज में जो घटना हुई उसके परिप्रेक्ष्य में कुछ मांगों को टीचर के सामने रखा गया। इस बारे में संगठन के नेता धर्मदास किस्को ने कहा कि 16 तारीख को रानीगंज के टीडीपी कॉलेज में जो घटना घटी थी उसके परिप्रेक्ष्य में 7 सूत्री मांगों को टीचर इंचार्ज के सामने रखा गया है। उन्होंने कहा, इन मांगों में से सर्वप्रथम मांग कॉलेज के सभी शिक्षकों की सुरक्षा सुनिश्चित करना है। छात्र द्वारा मीडिया के सामने जो बयान दिया गया है जो शिक्षकों के सम्मान में आ चाहिए उसके लिए माफी मांगना है। আজকে রানীগঞ্জ টিডিবি কলেজে আমরা এসেছি 16 তারিখের যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে কিছু প্রিন্সিপাল বা টিআইসি সাহেবের সাথে আমরা মেমোরেন্ডাম দিলাম, কিছু আলোচনা হয়েছে। আমাদের যে দাবিগুলো ছিল একটা একটা বলে দিই। 16 তারিখের যে ঘটনা, সেই ঘটনা তদন্ত কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। প্রতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগত যে প্রেস বিবৃতির মাধ্যমে মিথ্যা এলিগেশন সেটা খণ্ডন করা যাবে। 3 নম্বর হচ্ছে ছাত্র সুমন গড়াকে মিথ্যা প্রেস বিবৃতির জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। 4 নম্বর বহিরাগত ছাত্রদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে। যেদিন ঘটনা ঘটেছে সেদিন বহিরাগত অনেক ছাত্র প্রবেশ করেছিল, সেই জন্য অশান্তিটা আবার বেশি বেড়ে গেছিল। কলেজে সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনতে হবে, সুষ্ঠু লেখাপড়ার যে সুষ্ঠু পরিবেশ সেটা ফিরিয়ে আনতে হবে। 6 নম্বর ছাত্র ইউনিয়নের রুম বন্ধ করতে হবে। যেহেতু কোনো ছাত্র নির্বাচন গত কয়েক বছর হয়নি, অন্যান্য অনেক কলেজে ছাত্র ইউনিয়নের রুম বন্ধ, তবে এখানে খোলা কেন, এটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। 7 নম্বর অধ্যাপক পার্সাল কিস্কোকে আশ্বস্ত করা ও প্রশাসনিক সুরক্ষার সুনিশ্চিত করতে হবে এবং পুরো স্টাফ, শুধু পার্সাল কিস্কো না, পুরো স্টাফকে একটা প্রশাসনের যে সুরক্ষার ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থাটা করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় সদর্থক ভূমিকা পালন করেছেন টিআইসি সাহেবের সাথে এবং 2-3 জন স্টাফও ছিলেন, প্রশাসনিক লেভেলের কর্মকর্তারাও ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সদর্থক হয়েছে। ওনারা বলেছেন যে 12 তারিখে জিবি মিটিং আছে, সেখানে এই প্রস্তাবগুলো তিনি তুলবেন, এই দাবি সনদগুলো তুলবেন এবং তারপরে কাজ যে করার দরকার ঠিকমতো কাজ করা হবে, এই আশ্বাসটা দিয়েছে। আমরা বলেছি যে 12 তারিখের সুষ্ঠু মীমাংসা বা আমাদের ডিমান্ডগুলো যদি পরিপূর্ণতা লাভ না করে পরবর্তীকালে আমরা আবার আসছি। आइए जानते हैं पूरी जानकारी। আদিবাসী সংগঠনের নেতৃত্ববৃন্দ এসেছিল, সমাজ সংগঠন যেটা, তারা একটা ডেপুটেশন দিল। ওই গত মাসে আমাদের কলেজে যে একটা অবাঞ্ছিত ঘটনা ঘটেছে সেই সম্পর্কে পার্সাল কিস্কুর সাথে যে আচরণ করা হয়েছে তার বিরুদ্ধে একটা ডেপুটেশন দিল এবং সঙ্গে সঙ্গে তারা এটাও ডেপুটেশন দিল যে কলেজের সামগ্রিক পরিবেশটাকে একটু ভালো করবার জন্যে আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন ওনারা। আমি তাদেরকে বলেছি আমার 12ই জুন গভর্নিং বডির মিটিং আছে, আমরা সেইভাবেই রেখেছি গভর্নিং বডির মিটিং। সেখানে তাপসবাবু নিজে উপস্থিত থাকবেন, আরও সব গভর্নিং বডির মেম্বার্সরা উপস্থিত থাকবেন। আমি ওনাদের বলেছি আমি সেইখানে আপনাদের ডেপুটেশনের চিঠি এবং আপনারা যে বক্তব্য রাখলেন যেটা চিঠির মধ্যে লেখা নেই সেগুলোও আমি তাদের কাছে বলবো। হ্যাঁ, বলে গভর্নিং বডি আমাকে যা সিদ্ধান্ত করে দেবে আমি সেই অনুযায়ী কাজ করব। এটা ওনারা বলেছেন, হ্যাঁ ওটা বন্ধ করতে হবে, কিন্তু সেটা তো আমি বন্ধ করতে পারবো না। যদি আমাকে গভর্নিং বডি থেকে বলা হয় যে হ্যাঁ আপনি বন্ধ করে দিন, এটাই গভর্নিং বডি। দেখুন, আমি কিন্তু ফুল ফ্লেজেড প্রিন্সিপাল নই, হ্যাঁ, আমি হচ্ছে টিচার ইনচার্জ। টিচার ইনচার্জের দায়িত্ব হচ্ছে ডে টু ডে কাজটা করে যাওয়া, গভর্নিং বডি যা বলবে সেইটাকে ইমপ্লিমেন্ট করে দেওয়া। অতএব আমাকে যাই করতে হবে আমাকে কিন্তু গভর্নিং বডির পারমিশন নিয়ে করতে হবে। আমি গিয়ে দুম করে সেটাকে বন্ধ করতে পারি না। সেই কারণ সেটাও আমি বলবো, সেটা যে ওনাদের ডেপুটেশনে লেখা আছে সেটাও আমি ওনাদের বলবো, দেখাবো। ওনারা যা সিদ্ধান্ত করে দেবেন, ওনারা যদি বলেন যে না বন্ধ করে দিন, আপনি বন্ধ করে দেবো। ওনারা যদি বলেন না বন্ধ করবেন না,
তদন্ত করবো না। তবে গভর্নিং বডি তো সবাই তো মানে সুস্থ এবং ভালো মানুষেরা থাকে, তারা নিশ্চয়ই ভালো পদক্ষেপই নেবেন বলেই আমার আশা। নিশ্চয়ই আমরা ভবিষ্যতে কলেজটাকে আরো ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে, এইভাবেই গভর্নিং বডি তার সিদ্ধান্ত নেবে আর কি। ধন্যবাদ। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।